আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 5 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পার্টে আমরা দেখিয়েছিলাম লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আজকের এই পার্টে আমরা যে টপিকগুলো আলোচনা করব যে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা কিভাবে লগ ইন করবো, অ্যাডমিন প্যানেল প্লাস ফ্রন্টিন প্যানেল, এটা আমরা একটু দেখব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মেনু এবং নেভিগেশন দেখব, পোস্ট, পেজ এবং মিডিয়া, এটার একটা ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। সো এটি হতে যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটা কমপ্লিট ওভারভিউ। কিন্তু এর পরবর্তী পার্টগুলোতে আমরা মূলত পোস্ট কিভাবে কাজ করে, পেজ কিভাবে কাজ করে, মিডিয়া কিভাবে কাজ করে, কিভাবে আপনি প্লাগিং ইনস্টল করবেন, কিভাবে আপনি থিম ইনস্টল করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনডেপথ আলোচনা করব। আমি অলরেডি আমাদের লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এখানে, এবং আমাদের যে ফার্স্ট সাইটটি ছিল সেটি আমি কিন্তু 1 করে দিয়েছি এবং এই সাইটটি বর্তমানে স্টার্ট আছে। সো এখানে আমরা চাইলে এক ক্লিকের মাধ্যমে, যখন আমরা 1 ক্লিক অ্যাডমিন এটি 1 করে দিব, তখন আমরা যদি ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একবারেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। সো এটি তো আমরা লোকাল হোস্টে ইউজ করতেছি, এই জন্য আমরা ড্যাশবোর্ডে যেতে পারতেছি। বাট ম্যাক্সিমাম টাইপ ক্লায়েন্ট তো আমাদেরকে এই সকল জিনিস দিবে না। ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএল দিবে এবং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিবে, যেটার সাহায্যে আমাদের লগ ইন করতে হবে। তাই আপনারা লোকাল ডাব্লুপিতে যারা আছেন তারা ডিরেক্ট ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক করে লগ ইন করতে পারেন। একটি পদ্ধতি, সেটি আমরা সবসময় ব্যবহার করি, সেটি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল এর সাহায্যে কীভাবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা যায়। এই ওয়েবসাইটটা যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা ঠিক সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। সো এর জন্য আমি ওপেন সাইটে ক্লিক করলাম। ওপেন সাইটে ক্লিক করার পর এরকম আসবে, যখন আপনাকে ক্লায়েন্ট কোনো একটা সাইট দিবে তখন আপনি সেই সাইটটা দেখতে পারবেন যে সেই সাইটের ভিতরে কি কি আছে এবং কি কি নাই। এই ওয়েবসাইটের শেষে আপনি দিবেন /wp admin স্ল্যাশ দিয়ে আপনি ইন্টারে ক্লিক করলে এখানে লগ ইন পেজে চলে আসবেন। সো ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেবে, সেটির সাহায্যে আপনি লগ ইন করবেন। যেহেতু আমরা লোকাল ডাব্লুপিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, তাই এই সাইটটা ইনস্টল করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা এখন সেই পাসওয়ার্ডটি দিব এখানে। সো আমি অলরেডি আমার ইউজার নেমটা আছে জানা, সেটি আমি দিয়ে দিলাম এবং আমার পাসওয়ার্ডটা কপি করা ছিল সেটি আমি দিয়ে এখন আমি এখানে লগইনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এখন আমরা ড্যাশবোর্ডের উপরের যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখব কোথায় কি আছে। সো ওয়ার্ডপ্রেসে হভার করলে আমরা এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবো, wordpress.org তে ডিরেক্ট যেতে পারবো, তাদের ডকুমেন্টেশনে যেতে পারবো, ওয়ার্ডপ্রেসে যেতে পারবো। সো এগুলো সচরাচর আমাদের প্রয়োজন হয় না। আমরা যদি এখানে হোম বাটনটিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ভিজিট সাইট। আমরা যখন ভিজিট সাইটে ক্লিক করব তখন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটের যে হোম পেজ সেটি আমরা এখানে দেখতে পারবো। আবার যদি আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এরকম একটি ড্যাশবোর্ড আমরা দেখতে পারবো। দেন তারপরে এখানে আছে কমেন্ট। সো কমেন্টে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যতগুলো কমেন্ট আছে সেগুলো আমরা দেখতে পারবো এবং লেফট পাশে যে মেনুটি আমরা দেখতেছি এই মেনু থেকেও কিন্তু আমরা ডিরেক্ট কমেন্টে আসতে পারবো। এবং নিউয়ে যখন আমরা হভার করতেছি তখন আমরা পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার দেখতে পাচ্ছি। ঠিক লেফট মেনুতেও কিন্তু আমরা পোস্ট, মিডিয়া, পেজ এগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করে যখন আমরা রাইট কর্নারে যাব তখন আমরা আমাদের ইউজার নেম দেখতে পারবো। এখানে আমরা প্রোফাইল এডিট করতে পারবো চাইলে এবং লগ আউট করে দিতে পারবো। এবং তার নিচে আমরা স্ক্রিন যে অপশনটি দেখছি এটাতে যদি আমরা ক্লিক দেই তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট যে নিউজগুলো আছে, সাইট হেলথ, কুইক ড্রাফট, ওয়েলকাম এবং ওয়ার্ডপ্রেসের যে ইভেন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে রাখতে পারবো। এই জিনিসগুলো চেঞ্জ হবে, সবসময় কিন্তু এগুলো থাকবে না। যখন আমরা কোনো একটা থিম ইউজ করবো, যখন আমরা কোনো একটা প্লাগিং ইউজ করবো তখন কিন্তু এখানে আরও অপশন যুক্ত হবে। সো যেটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে টিকমার্ক দিয়ে রাখতে পারেন। সো আপাতত এগুলো আমার প্রয়োজন নেই, এজন্য আমি এগুলো টিকমার্কটা ওঠাই দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখতেছি। এখন লেফট মেনুতে যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখি। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা তো এখানে ড্যাশবোর্ডটাই থাকবো। আমরা যদি হোমে ক্লিক করি, হোমটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে আমরা আমাদের যে প্লাগিংগুলো আছে যেগুলো আপডেট হয়েছে বা আপডেট আসছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। যে থিমগুলো আছে, যে থিমগুলো আমাদের আপডেট দেওয়া প্রয়োজন সেই থিমগুলো সরাসরি এখানে চলে আসবে। যেহেতু আমরা এখনও থিম অ্যান্ড প্লাগিং ইনস্টল করি নাই, নতুন কোনো আপডেট আসে না, এই জন্য এখানে দেখাচ্ছে না। বাট যখন আপনার কোনো একটা প্লাগিংয়ের আপডেট আসবে তখন আপনি এই প্লাগিং সেকশনটিতে এসে বা আপডেট সেকশনটিতে এসে দেখতে পারবেন। যখন একটা থিমের আপডেট আসবে তখন আপনি এখানে দেখতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা
যেটা আপনার ওয়েবসাইটে বর্তমানে ইনস্টল করা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং পোস্ট, মিডিয়া, পেজ এগুলো ক্লিক করলে আপনারা প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবেন। যেহেতু এর পরের ভিডিওগুলোতে আমরা ইনডেপথ আলোচনা করব পোস্ট কি, মিডিয়া কি, পেজ কি, তাই এখানে আমি একটা টোটাল ওভারভিউ দিয়ে যাচ্ছি। এখানে আমরা যতগুলো আমাদের ওয়েবসাইটে পোস্ট থাকে সেগুলো দেখব, মিডিয়ার ভিতরে সবগুলো ইমেজ, এখানে আমাদের যতগুলো পেজ থাকবে সেই পেজগুলো দেখতে পারবো, কমেন্টের ভিতরে আমরা যে কমেন্টগুলো আমাদের ওয়েবসাইটে করেছি এগুলো দেখতে পারবো, ইউজারের ভিতরে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারবো, ডিলিট করে দিতে পারবো, সিটিংসের ভিতরে আমরা সকল সিটিংস দেখতে পারবো, এবং শেষের যে মেনুটি আছে এটা কোলাপস, অর্থাৎ আমরা চাইলে এটি কোলাপস করে রাখতে পারবো। সো এটি ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের কমপ্লিট একটা ড্যাশবোর্ড ওভারভিউ। নেক্সট ভিডিওগুলো থেকে আসলে আমরা লেফট মেনুতে যে অপশানগুলো আছে পেজ, মিডিয়া, কমেন্ট, থিমস, প্লাগিংস যে জিনিসগুলো আছে এই বিষয়গুলো আমরা ইনডেপথ আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এখন আমাদের লো কোড লার্নার্স কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।